আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। টাকা জীবনের সবকিছু না। এই টাকা জীবনের সবকিছু না, সুখ দিতে পারবে না। প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম রিপন মিয়া তার তার মাকে অস্বীকার করতেছে, তার বাবার ভরণ পোষণ নিতেছে না। এটা আমার কথা না, এটা এনটিভির একটা নিউজ চ্যানেলের কথা। পরে আবার দেখলাম কালকে রাতেও একটা নাটক দেখলাম যে জড়ায় ধরে বলতেছে আমি কি আসলেই আসলেই তোমাকে এরকম করি কিনা, হ্যাঁ, ভরণ পোষণ দেই কি দেই না। তো যাই হোক, ওর মাও আবার জড়ায় ধরছে আবেগে। বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, রিপন মিয়া তার মাকে অস্বীকার করতেছে, রিপন মিয়া তার বাবাকে অস্বীকার করতেছে। দেখেন, বিষয়টা হয়তো খুবই সামান্য, বিষয়টা হয়তো কিছু নাটকীয়তা আছে, বিষয়টা বিষয়টা হয়তো মিডিয়ার সামনে কেউ একজন অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতেছে, কিন্তু রিপন মিয়ার মা নিজের মুখে বলছে যে ছেলে আমার বড়লোক হয়ে গেছে, এখন আমাদেরকে আর দেখে না। রিপন মিয়ার বাবা নিজের মুখে স্বীকারোক্তি দিছে যে আমার ছেলে এখন আর আমার খোঁজ খবর নেয় না, আমাকে আমাকে টাকা পয়সা দেয় না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটার কোনো ব্যাখ্যা আছে কি? এখন অনেকেই নাটক করবে। আমার মার কাছে যান না আপনি, কোনো একটা মিডিয়ায় গিয়ে বলুক না যে জুয়েল ভরণ পোষণ দেয় কি দেয় না। শুধু আমি না, আমার যে পাগল একটা ভাই আছে, তার প্রত্যেক মাসে ওষুধে 6,000 টাকা খরচ, সেটাও আমি বহন করি। ওকে যাও যদি কেউ জিজ্ঞাসা করে আমার ভাই যে পাগল, সেও বলবে যে না, আমার একটা ভাই আছে, সে খেয়ে হোক না খেয়ে হোক সে আমার ওষুধের টাকা দেয়। মামা ক্যামেরাটা ঘুরায় দেখান, এই যে আমার ছোট ভাই, এই যে ওর শরীরে রক্ত মাংস যা আছে, আমি যদি বলি যে একমাত্র আল্লাহর পরে আমি ওকে ভরণ পোষণ করছি, ভুল হবে না। কারণ এই তোকে কোন ক্লাস থেকে বাহিরে পড়াই? আমি ক্লাস 7 থেকে ওকে আমি বাহিরে পড়াই, এখন ইন্টার পরে। ওর শরীরে যা কিছু আছে সবকিছু আমার এখন পর্যন্ত, ওর স্যান্ডেল থেকে শুরু করে একেবারে মানে গায়ে যা আছে, এটা আমি গর্ব করে বলি। ইয়াস, ও আমাকে ফোন দিত যে জুয়েল ভাই আমার টিউশনির টাকা লাগবে, আমি বাজার করতে গেছি, গরুর মাংস কেনা বাদ দিয়ে ওকে টাকা দিচ্ছি, বাচ্চার প্যাম্পাস কেনা বাদ দিয়ে আমি টাকা দিচ্ছি। এটা আমি গর্ব করে বলতে পারি। একটা মানুষের মনুষ্যত্ব এরকম থাকা উচিত, এটা থাকা উচিত। এটা যদি না থাকে তাহলে আপনি মানুষ না। এই যে রিপন মিয়া যেই জিনিসটা পাবলিক প্লেজে এসে প্রকাশ করলো, এটা ন্যাক্কারজনক, এটাকে আমি ধিক্কার জানাই। হ্যাঁ, এখন নাটক করে অনেক কিছু করা যাবে, এসে জড়ায় ধরবে, হ্যাঁ, আইসা মা ছেলেকে চুমু খাবে, পাবলিক জানবে যে না, আসলে মিডিয়া এটা ভুল প্রকাশ করছে। কিন্তু নো, আপনি আমার মাকে বুঝাইতে পারবেন যে তোমার ছেলের নামে একটু খারাপ কথা বলো? এটা আপনি বোঝাইতেই পারবেন না। তাহলে তাহলে তুমি বাবার সাথে মায়ের সাথে কেন খারাপ ব্যবহার করলা? তুমি রিপন মিয়া হয়ে গেছো, তুমি জুয়েল ভাই হয়ে গেছো, তুমি অমুক ভাই হয়ে গেছো, বাপ মার সাথে খারাপ ব্যবহার করো? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা আমার জন্য বলতেছি, আমার ভিতরেও যেন কখনো এই ধরনের আচরণ না আসে আমার ভিতরে। এটা আমি আমার জন্য বলতেছি, এটা আমি রিপন মিয়াকে বলতেছি না, এটা আমি অমুককে ছোট করে বলতেছি না। টাকা হওয়ার পরে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এটা বাস্তবতা। আমার মনে হয় যে টাকার গন্ধটা সহ্য করার ক্ষমতা থাকা উচিত। এটা যদি না থাকে তাহলে আপনি মানুষ না, তাহলে অমানুষ আপনি। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটার নেশায় পড়ে মা বাবাকে ভুলে যায় না।